মানুষ ন্যাচুরালি মূলত বুঝতেই পারছে না যে তন্ত্রটা কি আসলে জিনিসটা, এবং মানুষ না বড় বিভ্রান্তকর একটা পরিবেশের মধ্যে পড়ে গেছে। মানে যেটাই শুনছে সেটাই করতে যাচ্ছে, কাজ হচ্ছে না, তন্ত্রের বিশ্বাসটা চলে যাচ্ছে। বা যেখান থেকে তন্ত্রটা উঠতে এসছে বা তন্ত্রের অ্যাকচুয়াল তন্ত্রটা কি, ফোন খুললেই দুটো জিনিস আমরা প্রচন্ড ফোনে একদম ভাইরাল। একটা হলো এই তন্ত্র কানেক্টেড যে পডকাস্টগুলো বা ভিডিওগুলো হয়, তার সাথে ভূত প্রেত একটা বিরাট মানে একটা জায়গা দখল করে আছে। ভূত প্রেত মানে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ চারিদিকে মানুষের থেকে ভূতের সংখ্যা এখন বেশি হয়ে গেছে, পডকাস্ট থেকে যেটা বোঝা যাচ্ছে। তন্ত্রটা এখন না মানুষের কাছে, মানে কি বলবো, মানুষ অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারছে না কি আসলে হচ্ছে। দেখো এটাতে এই যে এখন যে মানে ট্রেন্ডটা চলছে তন্ত্র নিয়ে, যে পরিস্থিতিটা মার্কেটে, প্রতিটা বাড়িতে একটা করে তান্ত্রিক পাওয়া যাবে, প্রতিটা ঘরে ঘরে ছেলেমেয়েরা তান্ত্রিক, এখন বাড়ির বউরাও তান্ত্রিক হয়ে যাচ্ছে। মানে এদিকে রান্না বান্না সেরে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে উনি তন্ত্র ক্লাস শিখতে চলে যাচ্ছে, প্রতিটা ঘরে ঘরে এরকম এখন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। ওয়েলকাম টু সাউথ এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি বেশ কিছুদিন ধরে ভিডিও না দিতে পারার জন্য। অনেকেই আমার কাছে অনেক রকম ফোন এবং মেসেজ করেছেন, কিন্তু একটু সমস্যায় পড়ে যাওয়ার জন্য আমি সেরকমভাবে ভিডিও করে উঠতে পারিনি। তো আজকে আরেকটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি আরেকবার। তবে ভিডিওর মূল অংশে যাওয়ার আগে বারবার যে কথাটা আমি বলি সেটা আবার বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। অনেক কিছু ইনফরমেশন আজকে আবার পাবেন, নতুন কিছু জানতে পারবেন। এবং ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ভিডিওটা আপনাদের একটা লাইকের জন্য এটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে এবং সেটা তাদের খুব দরকারও লাগতে পারে। এবং সেটার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলবো যে ভিডিওটাকে খুব মন দিয়ে দেখবেন। আজকে অনেক কিছু সিরিয়াস টপিকের ওপর আলোচনা করতে চলেছি আমরা, যেহেতু অনেক দিন বাদে আমরা ভিডিওটা আনছি। তো সেক্ষেত্রে মন দিয়ে দেখবেন, স্কিপ করে দেখার জন্য আপনারা অনেক ইনফরমেশন মিস করে যান এবং পরবর্তীকালে সেগুলো নিয়ে আবার আমাকে প্রশ্ন করেন। আমরা ভিডিওর মধ্যেই সবটা বলে দিই। এবং এই মুহূর্তে আপনারা যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন, প্রথম যে নাম্বারটি এটি আমাদের অফিসিয়াল নাম্বার। আপনারাও যদি আপনাদের কোনো টপিক নিয়ে কথা বলতে চান, যোগাযোগ করতে চান, কিছু শিখতে চান, জানতে চান, কোনো সমস্যায় পড়লে কোনো রেমেডিস চান বা কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেশন করাতে চান, সেক্ষেত্রে আপনারা সরাসরি প্রথম নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। এবং দ্বিতীয় যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আজকের আমাদের সম্মানীয় অতিথির নাম্বার। আপনারা যদি ওনার থেকেও কোনো রেমেডিস বা কোনো হেল্প, কোনো কিছু দরকার পড়ে আপনাদের, সেক্ষেত্রে আপনারা সরাসরি ওনাকে যোগাযোগ করতে পারেন। আজকে গলার অবস্থা খুব খারাপ, খুব কম কথা বলবো আমি। চলুন চলে যাই মূল পর্বের দিকে। আজকে আমাদের অতিথি শ্রদ্ধেয় গুরুজি অবধূত সুরজিতানন্দ ভৈরব। জয় শ্রী মহাকাল। শ্রী মহারাজ। তাই অনেকদিন বাদে ভিডিও প্রচুর গ্যাপ হয়ে গেল আমাদের, মানে সেই পুজোর থেকে বন্ধ। আসলে এই বছরটায় পুজোগুলো সব পরপর ঘাড়ে ঘাড়ে পড়ে গেছে এক মাসের মধ্যে। তারপর কাজের প্রেশার সবকিছু মিলিয়ে মানে বহুত দিন আর সময় দিতে পারা যায়নি। এক্স্যাক্টলি। তো যাই হোক, অনেকদিন পর আবার বসা হয়েছে। এবার আমি আজকে খুব সিরিয়াস কিছু টপিকে আলোচনা করব। যেরকম ঠিক বর্তমান এখন যা মার্কেট, পডকাস্টে বলো বা পারিপার্শ্বিক যে অবস্থা, তাতে চারপাশে ভূত প্রেত পিশাচ, এই তন্ত্র, এই মারণ, ছোট ছোট রিলসের মাধ্যমে এটা করুন, এটা করতে পারবেন। মানুষ ন্যাচুরালি মূলত বুঝতেই পারছে না যে তন্ত্রটা কি আসলে জিনিসটা, এবং মানুষ না বড় বিভ্রান্তকর একটা পরিবেশের মধ্যে পড়ে গেছে। মানে যেটাই শুনছে সেটাই করতে যাচ্ছে, কাজ হচ্ছে না, তন্ত্রের বিশ্বাসটা চলে যাচ্ছে কিছু মানুষের। তারপরে তো ভুলভাল লোকের কবলে পড়ে হাজার হাজার টাকা ব্যয় করছে, করেও তাদের কোনো হেল্প হচ্ছে না। তখন বলে দিচ্ছে জিনিসটা ভণ্ড, এ ভণ্ড, সেই ভণ্ড। এই যে বিভ্রান্তকর যে পরিবেশ, এটা থেকে কাটিয়ে ওঠার জন্য তন্ত্রের যে মূল গতিধারা বা গতিপথ, বা যেখান থেকে তন্ত্রটা উঠতে এসছে, বা তন্ত্রের অ্যাকচুয়াল তন্ত্রটা কি, এইটা আজকে জানি একটু ভারী হয়ে যাবে জিনিসটা, কিন্তু আমার মনে হয় মানুষের এটা জানার খুব প্রয়োজন। আর সেটা তো অন্য কেউ বলতে পারবে না আপনার থেকে বেটার। তো আমি চাই আপনিই বলুন। সেটা বর্তমানে এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, যা দেখা যাচ্ছে, তাতে করে কি হচ্ছে, ধরো আমরা ফোন যদি খুলি, মোটামুটি সেটা ফেসবুক হোক, ইনস্টা হোক বা ইউটিউব হোক, ফোন খুললেই দুটো জিনিস আমরা প্রচন্ড ফোনে একদম ভাইরাল। একটা হলো এই তন্ত্র কানেক্টেড যে পডকাস্টগুলো বা ভিডিওগুলো হয়, তার সাথে ভূত প্রেত একটা বিরাট মানে একটা জায়গা দখল করে আছে। ভূত প্রেত
মানে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ চারিদিকে মানুষের থেকে ভূতের সংখ্যা এখন বেশি হয়ে গেছে। পডকাস্ট থেকে যেটা বোঝা যাচ্ছে, মানে সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি ভূত, ম্যাক্সিমাম লোকের মুখের টপিকটাই থাকছে ভূত সংক্রান্ত টপিক। মানে প্রতিটা হয়তো কোনো মানুষকে ধরছে, যা গল্প যারা বলছে, একে 6টা আত্মা ধরেছিল, ওকে 5টা আত্মা, বা এর শরীরে আত্মা ঢুকে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। মানে আত্মা, ভূত, তন্ত্র, এটা নিয়ে একটা বিরাট মার্কেট পডকাস্টের দুনিয়ায়। আর একটা দ্বিতীয় মার্কেট হলো ফুড ব্লগারদের মার্কেট, পরোটার বাজার। 3টে করে 20, ডিম দিয়ে 30, আনলিমিটেড তরকারি, 3টে করে পরোটা, 1টে করে সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, বড়ি, বাদাম, ছোলা, সোয়াবিন। মানে সেটা পেটাই পরোটা হোক, ছাঁটাই পরোটা হোক, নর্দমার জলের পরোটা হোক, মানে জাঙ্গিয়া পরোটা হোক, পরোটাই পরোটা। তুমি ফেসবুক খুলবে, যাই খুলবে, দেখবে চারিদিকে পরোটা। আর নালে ভূতের গল্পের পডকাস্ট, তান্ত্রিক পডকাস্ট, ভাগ্য বদলে দেওয়ার পডকাস্ট। এর বাইরে সোশ্যাল মিডিয়া এখন আর কিছু নেই। আর কিছু যেগুলো আছে, যেগুলো জামা কাপড় খুলে নাচছে যেসব মেয়েরা, সেগুলো ভাইরাল তো আজীবন ছিল, এখনো ভাইরাল। তো তন্ত্রটা এখন না মানুষের কাছে, মানে কি বলবো, মানুষ অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারছে না কি আসলে হচ্ছে। দেখো এটাতে এই যে এখন যে মানে ট্রেন্ডটা চলছে তন্ত্র নিয়ে, যে পরিস্থিতিটা মার্কেটে, প্রতিটা বাড়িতে একটা করে তান্ত্রিক পাওয়া যাবে, প্রতিটা ঘরে ঘরে ছেলে মেয়েরা তান্ত্রিক, এখন বাড়ির বউরাও তান্ত্রিক হয়ে যাচ্ছে। মানে এদিকে রান্না বান্না সেরে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে উনি তন্ত্র ক্লাস শিখতে চলে যাচ্ছে। প্রতিটা ঘরে ঘরে এরকম এখন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। এবার 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস শিখে, যাই হোক যা হোক করে 2-4টে বই পড়ে, ইউটিউব ঘেটে, এটা ঘেটে, এবার নিজের মতো করে তারা তান্ত্রিক হয়ে যাচ্ছে হঠাৎ করে। এবার তারা ধরো যেসব পডকাস্ট চ্যানেলে পয়সা নিয়ে পডকাস্ট করে, তাদের কাছে তো এটা ভ্যারি করে না কে কি বলছে না বলছে। তাদের কাছে পয়সা নেবো, পডকাস্ট করাবো, ভাই অ্যাড হবে, ভিউজ হবে, এটা হয়ে গেল। এবার যার পয়সা আছে সে পয়সা দিয়ে পডকাস্ট করছে। এবার ধরো কিছু চ্যানেল যেখানে পয়সা লাগে না, মানুষ গিয়ে পডকাস্ট করতে পারে। তো এতে কি হচ্ছে, অ্যাকচুয়ালি তন্ত্রটাকে মানুষের সামনে যেভাবে তুলে ধরা হচ্ছে, তাতে তন্ত্রটা প্রচন্ড কিন্তু খেলো জায়গায় চলে আসছে। মানে একেবারেই বর্তমানে মনে হচ্ছে তন্ত্রটা মানুষের হাতের মোয়া। মানে যে কেউ একটা লাল কালো কাপড় পরে মাথায় ডেডলক্সটা বানাতে এখন 10 থেকে 20 হাজার টাকা খরচা করলে একটা 10-15 ফুটের ডেডলক সুন্দর বানিয়ে নেওয়া যায়। আগে ঋষিকেশে হতো, এখন কলকাতা বিভিন্ন বিউটি পার্লারই ডেডলক্স বানিয়ে দেয়। গেল গিয়ে ফটাফট ডেডলক্স বানিয়ে নিল, সঙ্গে সঙ্গে একটা নাদি দিয়ে দিল, কেউ নাদ হয়ে গেল, নাথ সম্প্রদায় হয়ে যাচ্ছে, নালে কেউ ধরো অঘরি হয়ে গেল, কালো কাপড়, মানে একটা শুট হয়ে গেল, হয়েই ব্যাস পডকাস্ট চালু। এবার এক একজনের মতো সাজিয়ে গুছিয়ে তন্ত্রটাকে, মানে যে যার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে তন্ত্রটাকে। তাহলে এতে কি হচ্ছে, তার কোনো ক্ষতি হচ্ছে না, কারোর কিছু হচ্ছে না। অ্যাকচুয়ালি যে তন্ত্র সাবজেক্টটা, এই সাবজেক্টটা কিন্তু মার্কেটে পুরো একটা খেলো পর্যায়ে চলে আসছে। যখন কোনো জিনিস দেখবে, যেমন লম্ফ নিভে আসার আগে থেকে দপদপ করে জ্বলে ওঠে, ঠিক তন্ত্রটা এখন এই পজিশনে কিন্তু দাঁড়িয়ে আছে। সবাই এখন তান্ত্রিক, সবাই অঘরী, ঘরে ঘরে। তো অ্যাকচুয়ালি তন্ত্রের অরিজিনটা, তন্ত্রটা কি, মূল ফান্ডাটা কি তন্ত্রের? এই যে আমরা যত ক্রিয়াকলাপ দেখি, উচ্চাটন, বশীকরণ, মারণ, বিদ্বেষণ, মোহন, সম্মোহন, স্তম্ভন, যা কিছু দেখছি, এগুলো সব তন্ত্রের 64টা পার্ট, 64 তন্ত্র, 64, 64টা পার্ট। তার মধ্যে অনলি একটা পার্ট হলো হচ্ছে এই ক্রিয়াকলাপটা, মানে উচ্চাটন, মারণ, বিদ্বেষণ, বশীকরণ, এটা 64 তন্ত্রের মধ্যে একটা পার্ট। এর বাইরে কিন্তু আরো 63খানা তন্ত্র আছে। তো মানুষ একটাকে নিয়ে লেগে পড়ে আছে সারাদিন, ওই উচ্চাটন, বিদ্বেষণ, একে বশ করে দেওয়া, ওকে ছাড়িয়ে দেওয়া, ওকে ধরিয়ে দেওয়া। আর দ্বিতীয়ত এখন যেটা ট্রেন্ডিং চলছে, আত্মা ঢুকে যাচ্ছে সবার ভেতর, এর ভেতর থেকে এই আত্মা বার করেছে, ওকে ওই ভূতে নিয়ে গেছিল, ওকে সেটা নিয়ে এটা চলছে। অ্যাকচুয়ালি আমি তন্ত্রের যে, মানে যদি একদম আমরা শুরুতে চলে যাই, ওল্ড, সেখানে কিন্তু তন্ত্রটা এরম ছিল না ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমরা দেখবি এখন যে এই ভরের ট্রেন্ডিংটা চলে, এখন দেখো এটা খুব উঠেছে মার্কেটে, ভর ব্যাপারটা। মানে এরাও তান্ত্রিক, এরাও সব অঘরী,
কি হচ্ছে না, ভর হয়ে যাচ্ছে। কথায় কথায় তুমি দেখো কেউ জটা ফটা এরকম ঝাঁকিয়ে এই চলছে, কেউ মায়ের সাথে ডাইরেক্ট কথা বলছে, কেউ দেখা যাচ্ছে বুকে পা তুলে পুজো করছে, কেউ মা কালীর ঘটের ওপর উঠে নাচছে, মানে কেউ খাঁড়া নিয়ে দৌড়াচ্ছে, কেউ এরকম পাঁঠা ছিঁড়ে খাচ্ছে, মানে একটা ভরটা এরকম করে তার মধ্যে মানে মা এসে গেছে, তারা বোঝাচ্ছে যে আমি মা কালী হয়ে গেছি বা আমি তারা হয়ে গেছি, সে যা বলছে তাই হয়ে যাচ্ছে, এরকম মানে ট্রেন্ড চলছে। আর বিভিন্ন, আর এখন দেখা যাচ্ছে বর্তমানে আরো কিছু জিনিস, ছেলেগুলো শাড়ি পরে ফেলছে, শাঁখা পলা পরে চুড়ি পরে ফেলছে, আর ছেলেদের ফটটা মেয়েদের থেকে ইদানিং আবার বেড়েছে একটু, আর ছেলেগুলো সব মেয়েদের মতো হয়ে যাচ্ছে হঠাৎ এখন। মানে দেখো এরা হচ্ছে খোদার উপরে খোদ্দারি। ভগবান যদি তোকে মেয়ে বানিয়ে পাঠানো থাকতো, ভগবানই মেয়ে বানিয়েই পাঠাতো, তোকে ছেলে বানিয়ে কেন পাঠালো? এবার ও ওই ছেলেটা নিয়ে খুশি না বলে মেয়ে হতে যায়, আর ছেলে মেয়ে থেকে ছেলে হতে গিয়ে, ছেলে থেকে মেয়ে হতে গিয়ে আলটিমেট ছক্কা হয়ে যায়। তন্ত্রটা এখন কিছুটা ছক্কাদের হাতেও চলে গেছে। মানে এত তন্ত্রের জায়গাটা একটা বাজে পরিস্থিতির মুখে এসে দাঁড়িয়ে আছে, মানে যে যেরকম ভাবে পাচ্ছে তন্ত্রটা নিয়ে ব্যবসা চালু করে দিয়েছে এখন। এবার মানুষের কি বিশ্বাসটা কি করে ভেঙে যায় দেখো। মানুষ আজকে তোমার কাছে গেল, তোমার কাছে গিয়ে হয়তো 20,000 খরচা করলো, কাজ হয়নি। পরশু অনিন্দমের কাছে গেল, ওর কাছে গিয়ে 10,000 কাজ করলো, খরচা হয়নি। তারপরের দিন প্রেমের কাছে গেল, সেখানে যে 10,000 খরচা করলো, কাজ হয়নি। তারপরের দিন ধরো আরেকজনের কাছে গেল বা আমার কাছে এলো, আমিও বললাম যখন 10,000 খরচা, তখন তার অলরেডি বিশ্বাস ভেঙে গেছে, তার অলরেডি তন্ত্রের প্রতি বিশ্বাস ভেঙে গেছে, কারণ 4 জনের কাছে সে ঠকে চলে এসছে। এবার দেখা যাচ্ছে আমি বা আরেকজন যে সত্যি করতে পারে তন্ত্র, বা আরো এরম ব্যক্তি অনেক, বাজারে তো এরম লোকও প্রচুর আছে যারা সত্যি ক্রিয়াকলাপ জানে, তার কাছে যখন সেই মানুষটা যাচ্ছে কাজ করাতে, সে অলরেডি তার ধৈর্য হারিয়ে ফেলেছে, তার বিশ্বাসও 90% চলে গেছে। এখন ওই কি 10% থেকে আছে, তো আর অপারগ হয়ে না, যদি এনার কাছে হয়ে যায়, এই যে যদি এনার কাছে হয়ে যায়, এটা থেকে হচ্ছে যদি হয়ে যায়, তার মানে উনি অলরেডি বিশ্বাস চলে গেছে, যদি একটা চান্স নিয়ে দেখছি। আর এই তন্ত্রমন্ত্র প্রচন্ড একটা বিশ্বাসের জায়গার ব্যাপার আছে, যেখানে একটা ভরসা, বিশ্বাস বা তোমার থটের উপর ডিপেন্ড করে অনেক কিছু। তুমি তোমার থট যদি পজিটিভ ভাবে না ক্রিয়েট করে আমার কাছে কাজ করাতে পারো, এটা তো কোনো মানে এরকম জিনিস না যে আমি তুমি দিলাম, তুমি খেয়ে নিলে সঙ্গে সঙ্গে হয়ে গেল, তো না। টোটাল ইউনিভার্স জড়িত এই কাজের মধ্যে, ফুল ইউনিভার্স। আমার কাজটাকে যদি পুরো ইউনিভার্স না সাপোর্ট করে, কোনোদিনই কাজটা হবে না সাকসেস। এবার এখানে উভয় ব্যক্তিরই বিশ্বাসের ব্যাপার থাকা উচিত, উভয় ব্যক্তির মধ্যেই সেই সততা থাকা উচিত, তবেই কিন্তু কাজটা হবে। এবার তো এটা তো আমি ক্রিয়াকলাপ কাজকর্ম বলছি। এবার তন্ত্রের যে অরিজিন, এই যে বললাম মানুষ এখন ভর হচ্ছে, এই হচ্ছে, এই ট্রেন্ডিং গুলো এখন যে চলছে, অ্যাকচুয়ালি এটা কখনো ছিল না। আমরা যদি একদম 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 ওল্ড অনেক পিছনে চলে যাই, দেখবে সামানিজম আছে, সামানিজম বলে দেখবে, এটাকে যদি আমরা ঘাঁটি ভালো করে দেখবো, অ্যাকচুয়ালি মেন জায়গাটা কি, উৎসটা কি, পাওয়ারের জায়গাটা কি, জন্ম আর মৃত্যু, এই দুটোর মিডিলে একটা জায়গা আছে। আচ্ছা, জন্ম আর মৃত্যু, এই দুটোর মিডিলে একটা স্পেস আছে, একটা জায়গা আছে। এই জায়গাটাকে কানেক্ট করানো একটা তান্ত্রিকের কাজ। কেমন? আর ওই জায়গাটায় থেকে কাজ করানোটা একটা তান্ত্রিকের কাজ। তন্ত্র সাধনা শেখার মূল উদ্দেশ্যই হচ্ছে ওই যে জন্ম আর মৃত্যুর মিডিলে যে ফাঁকটা আছে, ওই ফাঁকটাকে জানা। আমরা যদি সামানিজমটা খুব ভালো করে পড়াশোনা করে কেউ, দেখবে ওখানে দেখা যাচ্ছে, আর এটা একদম প্রমাণিত, তখনকার দিনেও বহু বড় বড় সাধক, মানে বহু বড় বড় সাধক এটার উপর রিসার্চ করেছে। আমরা বর্তমানে আমরা বেঙ্গলের লোকেরা সাধারণত রামকৃষ্ণদেব, বামাখ্যাপা, এই তৈলঙ্গ স্বামী, এর বেশি কিন্তু আর যায় না মানুষ। এছাড়াও কিন্তু বহু বহু বড় বড় সাধক আছে যারা
তন্ত্র নিয়ে রীতিমতো বড় বড় রিসার্চ করেছে। তন্ত্র মানেই শুধু বলি দেওয়া, পাত্র স্থাপন করা বা পুজো করা, হোমযজ্ঞ করা না, এর বাইরে অনেক কিছু আছে। যেমন সামানিজমে কি হতো, তোমার ধরো একটা মানুষ মারা গেছে, আরেকটা মানুষ জীবিত, তার মধ্যিখানে থেকে যে মানুষটা মারা গেছে তার সোলকে কানেক্ট করে জীবিত মানুষের সাথে কানেক্ট করানো। সামানিজম যখন যারা প্র্যাকটিস করতো, এখনো সামানিজম আছে, খুব ডিপ প্র্যাকটিস না করলে হয় না, যেটাকে ভণ্ডামি করে লোক এখন ভরমর বানিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি না, এইরকম ভাবে এনার্জি কিন্তু শরীরে নেওয়া যেত, যায়। ধরো কোনো অপঘাতে মরা ব্যক্তি বা কোনো ব্যক্তি মারা গেছে, তার শরীর, তার আত্মাটাকে নিজের মধ্যে, তার এনার্জিটাকে নিজের মধ্যে নিয়ে ডেকে নেওয়া যায়। সামানিজমে এটাই করা হতো। মানে বেসিক্যালি সামান করা, হ্যাঁ, ডেকে পাঠানো। হ্যাঁ, তাকে নিজের মধ্যে ডেকে নাও, মানে তার এনার্জিটা চলে এলো তোমার মধ্যে। তখন কিন্তু তুমি অনেক কিছু অলৌকিক ঘটনা, অলৌকিক কথা, অলৌকিক সত্যি সব বলতে পারবে। যেহেতু একটা আত্মা, যার কোনো শরীর নেই, যার কোনো দেহ নেই, যার কিছু নেই, সেই আত্মাটা তো অটোমেটিক, একটা আত্মা কোনোদিন তো কথা বলবে না, সে তোমার শরীরের মধ্যে আসবে, এসে সে তার বক্তব্য প্রকাশ করবে। এটা সামানিজমের মধ্যে হতো। ইভেন শুধু এটা মানুষ না, এটা কোনো পশুর আত্মাকেও ডেকে নেওয়া যেত। সামানিজম যারা প্র্যাকটিস করতো, এদের মধ্যে অনেকে আবার প্র্যাকটিস করতো কি, ডল, এই যে আমরা ভুডু দেখি, ভুডুটা তো বেশিরভাগ আফ্রিকা থেকে আসে না, যারা জাংবেডো করে, জাংবেডো আফ্রিকা, এই জাংবেডো যে ভুডু ডান্স বা জাংবেডো, এগুলো সব আফ্রিকা থেকে আসে। এছাড়াও আরো পেগানিজমে অনেক কিছু আছে। এই রকম সামানিজমে আরেকটা আছে, অ্যানিম্যালের সাথে কানেক্ট করা, মানে কোনো পশু মারা গেছে তার আত্মার সাথেও কানেক্ট করা যেত, বা তার আত্মাকে শরীরে নিয়ে যেত, তার মতো অ্যাক্টিভিটি করে সে অনেক কিছু করে কিছু বলতে পারতো। এরকম আর এক রকম হয় ডল। দেখবে ছোট বাচ্চারা কি করে, একটা পুতুলকে নিল, সে ভাবছে বাচ্চাটা আমার কাছে থাকে, ওকে খাইয়ে বাচ্চারা করে না, ওকে খাইয়ে দিচ্ছে, ওকে ওকে ঘুম পাড়াচ্ছে, ওকে শোয়াচ্ছে। ঠিক ভুডু বা এইরকমই সামানিজমের মধ্যে ওরা আছে, যারা ডলকে ওইভাবে করে তার মধ্যে প্রাণের সঞ্চার বা আত্মার সঞ্চার করে দেওয়া যেত। আচ্ছা, অ্যাকচুয়ালি প্রপার তন্ত্র মানে, যদি প্রপার ডাইরেক্ট তন্ত্রে যাওয়া যায়, ওখানে কোনো তাবিজ কাবজ মাদুলি ফাদুলির ব্যাপার নেই। তো তন্ত্র যদি আমরা একদম জিস্টে চলে যাই, আসল খেলাটাই হলো পাওয়ার ট্রান্সফার। দেখবি আমরা অনেক সময় এরম সিনেমায় দেখি, সিনেমাতে কি দেখি, এই ঠাকুর এসে হাত তুললে একটা ঝিলঝিলি মতো হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আসে। অ্যাকচুয়ালি ওটা কিন্তু হয়, কিন্তু সেটা সাধারণ চোখে ধরা পড়ে না। মানে এই যে এই দেওয়া হচ্ছে ঊর্জা ট্রান্সফার, মানে পাওয়ারটা ট্রান্সফার। আর প্রকৃতপক্ষে আমরা কোন পাওয়ারটাকে অ্যাচিভ করব, যেটাকে বলা হয় কসমিক এনার্জি। এই কসমিক এনার্জিটাকে শরীরের মধ্যে ধারণ করতে হয়, মানে তোমার মধ্যে সেই পাওয়ারটাকে গেইন করতে। আমরা ধরো যে কোনো সাধনা করছি, কালীর সাধনা করি, তারার সাধনা করি, দুর্গা করি, অ্যাকচুয়ালি সেই দেবীটাকে নিয়ে, কিন্তু তাকে নিয়ে আমি শরীরে মা কালী হয়ে গেছি তা কিন্তু নয়। তার এনার্জিটাকে গেইন করা। আমি যখন সাধনা করছি তো আমার ফিল করতাম যে তার এনার্জিটা আমার মধ্যে পুট হচ্ছে, এই এনার্জিটাকে থ্রো করে আমি 5টা কাজ করতে পারবো। 5টা ভালো কাজ কি খারাপ কাজ যাই করি, সেটা এই এনার্জিটাকে দিয়েই করা হয়। এর সাথে কিছু থাকে কি দ্রব্যগুণ, যেমন কিছু দ্রব্যগুণের অটোমেটিকই পাওয়ার থাকে। যেমন ধরো তুমি একটা তুলসী পাতা, মানুষ সাধারণ জানে, ডাক্তারের কাছে না গিয়েও জানে কাশির সিরাপ খেলেও কাশি সারে, আবার জানে মধু দিয়ে তুলসী পাতা খেলেও সিরাপ সারে, এদের দ্রব্যগুণ বলা হয়। যেমন যষ্টি মধু মুখে রাখলে খুকখুকে কাশি কম বন্ধ থাকে, আদা কুচি মুখে রাখলে খুকখুকে কাশি বন্ধ রাখে, হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে। তো এরম প্রকৃতি প্রচুর জড়িবুটি আমাদের দিয়ে রেখেছে, যেগুলোর একটা নিজস্ব ঊর্জা বা নিজস্ব পাওয়ার আছে। তা তন্ত্রই দুটো জিনিস, একটা পাওয়ার আর একটা দ্রব্যগুণ, এই দুটোকে মিক্স করে তন্ত্র করা হয়। কিন্তু বর্তমানে
ম্যাক্সিমাম মানুষ এখন পড়া গল্প, শোনা গল্প এসব দিয়ে চালায়, আর মানুষকে বিভ্রান্ত। যন্ত্র মানে এটা না যে কালকে আমি তোমার সব বদলে দিয়েছি, এটা হতে পারে না। তুমি আজকে আমার কাছে এলে আমি কালকে তোমার সব বদলে ফেললাম, তোমার কর্মফল বলে কিছু নেই, আমার কর্মফল বলে কিছু নেই, সব একদিনে মুছে দিলে, তাহলে তো মানুষের কর্মফল কিছু থাকতো না। কোনো তান্ত্রিকের কাছে গেলে, তুমি কোনো বাবাজি মাতাজির কাছে গেলে, সে সঙ্গে সঙ্গে তোমার সব কর্মফল মুছে দিয়ে নতুন করে তোমাকে একটা ইয়ে করে দিল, এটা তো হতে পারে না। সমস্ত কিছু ডিপেন্ড করছে তোমার কর্মফলের। কর্মফল ব্যতীত কিছু হয় না, আর তোমার যেটা হওয়ার নেই সেটা কোনোদিন কেউ চেষ্টা করে পারবে না। যেটা হওয়ার আছে বা যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। এবার সময়টা একটু আগে পরে হ্যাঁ, হয়তো 5 জনের কাছে গিয়ে তোমার যে কাজটা হয়নি সেটা আমার কাছে এসে হয়ে গেছে। সেটা আমার কেরামতি হোক, তোমার কেরামতি হোক, বা ওপরওয়ালার কেরামতি হোক, তোমার আমার কাছে এসে ওটা হওয়ার ছিল তাই হয়ে গেছে। এটা হচ্ছে মেন ব্যাপার। তার মধ্যে কাজটাকে তো জানতে হবে। অবশ্যই কাজ, যত চেষ্টা করলেও হবে না। অবশ্যই কাজ জানো। তুমি একটা হোটেলে গেলে রুটি কিনতে, যে রুটি করতে পারো না, তোমার তো গোলা রুটি বানিয়ে খাই দেবে, আটা গুলে গোলা রুটি বানিয়ে দেবে। রুটি আর গোলা রুটি তো আর এক না। বর্তমানে জায়গাটা এখন এরকমই হয়ে গেছে। এটা তো বুঝলাম একটা তন্ত্রের একটা উৎপত্তির জায়গা বা অ্যাকচুয়াল তন্ত্র সম্পর্কে ধারণাটা আমাদের ক্লিয়ার হলো। এখন আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি একটা ট্রেন্ড চলছে মার্কেটে। এক তো আছে জিন জিন্নাত, এগুলো তো চলছেই, 1.5 ফুটিয়া হাবিজাবি। তার সঙ্গে যেটা বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কর্ণ পিশাচিনী। কর্ণ পিশাচিনী নাকি সবাই সাধনা করছে, সবাই সিদ্ধ, সবারই নাকি কাঁধে বসে রয়েছে, আমি দেখতে পাচ্ছি না কারোরটাই, কিন্তু নাকি সে কানে কানে সবার সবকিছু বলে দিচ্ছে। এই কর্ণ পিশাচিনী সাধনাটা কি এতটাই সহজ, মানে সবাই করে ফেলছে? এটা কি আদৌ হয়? আমার একটু জানার আছে এটা। দেখো, এই যে কর্ণপিশাচিনী, এটা তন্ত্রে আছে কর্ণপিশাচিনী, এরকম অনেক পিশাচিনী আছে, শুধু কর্ণপিশাচিনী আরো পিশাচিনী আছে। তো এই যে যারা বলছে কর্ণপিশাচিনী, পডকাস্টে এসে বসে বলছে কর্ণপিশাচিনী আমি করেছি সাধনা, উনি এই বলে দিচ্ছে, অমুকের ওই বলে দিয়েছিল, তোমার সেই বলে দিচ্ছে। প্রথমত সে যখন পডকাস্ট করতে বসছে যার সাথে, তার ভবিষ্যৎ বলতে পারছে না। সবার আগে তো তারটা বলে দেবে যার সাথে বসেছে। তুমি কি কোশ্চেন করবে, আমার যদি কর্ণপিশাচিনী সিদ্ধ করা থাকে, তুমি আমাকে কি কোশ্চেন করবে তার আগে আমি তোমার বলে দেবো যে আপনি আমার এই কোশ্চেনটা করতেন না। 1, 2, আমার যদি কর্ণপিশাচিনী সিদ্ধ থাকে, মানে আমি সব কিছু জানি, আমি যা কোশ্চেন করবো, যা কিছু জানতে চাইবো, যা কিছু হবে সব আমি জানি, তো তাহলে বেকার ফালতু আমার সময় নষ্ট করে তোমার সাথে আমি পডকাস্ট করতে কেন বসবো? এই ব্যাপারটা কি খারাপ হবে না? খুব ডিপলি যদি তুই চিন্তা করে দেখো তন্ময়দা, যে ধরো আমার সাপোজ কর্ণপিশাচিনী সিদ্ধ হবো, আমি এতক্ষণ ভাজর ভাজর করে এতক্ষণ ধরে একটা পডকাস্ট করে তোমার সাথে বলে সব গল্প করবো যে আমি কর্ণপিশাচিনী সিদ্ধ, আমি সব জানতে পারছি, আমি সব শুনতে পাচ্ছি। পডকাস্টে আমি বসছি তার মানেই লোকের কাছে আমি ফেমাস হওয়ার জন্য, লোককে যে জানানোর জন্য দেখো আমি তান্ত্রিক। আমি একটু স্পষ্ট কথা বলতে কোনো কষ্ট নেই। এতদিন পডকাস্টে বসতে পারিনি, 1 মাসের উপরে কাজের প্রচুর চাপ ছিল, বসতে পারিনি। এখন 2-1 দিন একটু ফাঁকা হয়েছে, তাই আজকে আবার তোমার সাথে কথা হলো, কালকে ঠিক আছে আজকে আমরা একটু বসবো। আমার যদি হাতে সময় থাকতো তাহলে প্রতিদিন আমার একটা করে পডকাস্ট বেরোতো, আর প্রচুর চ্যানেল থেকে অফার আছে, আজকে আমি তোমাকেও দেখালাম। তা সব চ্যানেলে গিয়ে বসে থাকতাম কাজ না থাকলে, কাজের এত চাপ যে বসতে পারছি না। এবার সাপোজ ধরো এই যে কর্ণপিশাচিনী যদি সিদ্ধ থাকতো, তাহলে যে ব্যক্তির কর্ণপিশাচিনী সিদ্ধ, সে তো সবার সব এমনি বলে দেবে। তার বাড়িতে আজতাক নিউজ, বিবিসি ওয়ার্ল্ড ফল বাইরে দাঁড়িয়ে থাকবে না, যিনি সব বলে দিতে পারে আগে থেকে। তাকে আবার আলাদা করে পডকাস্টে এসে ঢাক পিটিয়ে বলতে হবে নাকি আমি কর্ণপিশাচিনী সিদ্ধ, তুমি আমার কাছে এসো, আমি তোমার ভাগ্য বলে দেবো? তা এগুলো অ্যাকচুয়ালি মানুষকে বোকা বানানো, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে বোকা বানানো, এর বাইরে আর কিছু না। হ্যাঁ, কর্ণপিশাচিনী সিদ্ধ হয়, এখনো হয়, কিন্তু সেসব ব্যক্তিরা কখনো এই পডকাস্ট এইসব এনাতেনা আসবেই না। তারা কখনো লোকালিটির মধ্যেই আসবে না। তারা কখনো এলেও তারা কখনো এসে পডকাস্ট এসে বলবে না যে আমি কর্ণপিশাচিনী সিদ্ধ ব্যক্তি একজন। এটা হচ্ছে মেন ব্যাপার, সে সমাজ থেকে একটু আলাদা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি যখন আপনাকে যখন এই প্রশ্নটা করলাম,
আপনি প্রথমে আমাকে বললেন যে কর্ণ পিশাচিনী শুধু নয়, এরকম অনেক পিশাচিনী আছে, তো বাকিরা এতটা ভাইরাল নয় যতটা কর্ণ পিশাচিনী, এটা কেন? কর্ণপিশাচিনীটা এত ভাইরাল হয়ে গেছে তার কারণটা হলো ইউটিউবে ওই একজন দুজন করতে করতে ছড়িয়ে গেছে, যে ব্যাপারটা দেখবে ছড়িয়ে যায় সেই ব্যাপারটা বেশি ভাইরাল হয়ে যায়। তুমি যেমন দেখবে যোগিনী কতগুলো আছে আমাদের, 64 যোগিনী। না 64 যোগিনী, কোটি যোগিনী, লাখ যোগিনী আমরা সব পড়েছি, কিন্তু মানুষের শরীরে 72,000 নারী থাকে। একটা মানুষের শরীরে 72,000 যোগিনী মানুষের শরীরে অবস্থান করছে। আর এই 72,000 যোগিনী যখন অবস্থান করছে, 72,000 ভৈরবও অবস্থান করছে। প্রত্যেক যোগিনীর একটা করে ভৈরব আছে, প্রত্যেকে একে অপরের পরিপূরক। তো মার্কেটে কাল ভৈরব সবচেয়ে বেশি ফেমাস, কারণ সবাই কাল ভৈরব নিয়ে বলছে, এই জন্য কাল ভৈরবের মার্কেটটা ফেমাস হয়ে গেছে। তো এই যে কর্ণ পিশাচিনীর যে অ্যাক্টিভিটিটা, যেটার জন্য আমরা সবাই জানি কর্ণ পিশাচিনীকে, তো আরো যারা আদার্স যে পিশাচিনী আছে তার মধ্যে কি দু একজনের তুমি নাম একটু বলতে পারো এবং তাদের কাজ সবে আপনি একটু বলেন? এর মধ্যে আছে অনেক কিছু আছে, সেসব নিয়ে বলতে গেলে আবার পরে আমাদের ওগুলো নিয়ে, এখন মার্কেটে এগুলো ভাইরাল করা মানে বলা মানে আবার লোক কালকে দেখবে আরেকজন ওটা নিয়ে গল্প তৈরি করে দিয়েছে। না, গল্প তৈরি করার জন্য না, অ্যাকচুয়ালি বেসিক্যালি এটার বাইরেও তো একটা জগৎ আছে, তো যেটা নিয়ে সবাই কাজ করছে সেটা আমাদের কাজ করার কোনো দরকার নেই, ও তো করছে। নেগেটিভ মার্কেটিং করাও এক ধরনের মার্কেটিং করা। তো আমি ওই ওই রিউমারটা আমি সরাতে চাই না, আমি জানতে চাই যেহেতু তন্ত্রের মধ্যেই জিনিসগুলো পড়ছে, তো সবাই যেটা নিয়ে করছে সেটা তো কোনো না কোনো চ্যানেল থেকে জানতেই পারবে তারা, যেটা কেউ জানে না সেটা নিয়ে আমরা কথা বলি। আর জানে তো অনেকেই, তাও যারা চর্চা করে তারা তো জানবে। ধরো এই যে কর্ণ পিশাচিনী ছাড়া আরেকটি মানে বিশেষ লেভেলের পিশাচিনী হয়। কর্ণ পিশাচিনী যেমন কি হয় একদম নিম্ন মার্গের, নিম্ন মার্গের সাধনা, কিন্তু যদি বলো ভালো উচ্চ মার্গের পিশাচিনী সাধনা, সেক্ষেত্রে আমি বলবো উচ্ছিষ্ট চাণ্ডালিনী, যেটা মাতঙ্গীর স্বরূপ একজন। উচ্ছিষ্ট চাণ্ডালিনী সুমুখী দেবী মহাপিশাচিনী, ওনাকে মহাপিশাচ বলা হয়। কর্ণ পিশাচিনীকে তো শুধু পিশাচিনী বলা হয়, আর উচ্ছিষ্ট চাণ্ডালিনীকে মহাপিশাচিনী বলা হয়। আবার ওটা মহাবিদ্যার রিলেটেড, মানে মাতঙ্গীর একটা রূপ। তো এই কর্ণ কি বলছিলাম, এই তোমার উচ্ছিষ্ট চাণ্ডালিনী নিয়ে খুব একটা লোকের তুমি বক্তব্য নেই। দেখো সাধনাটা কি খুব ডিফিকাল্ট? অবশ্যই টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট সাধনা। আমরা যখন কর্ণ পিশাচিনীর সাধনা যারা করে, কর্ণ পিশাচিনী, এখানে এই সাধনার একটা ভিডিও আমার দেওয়া ছিল অনেকদিন আগে। এখানে মলমূত্রের ব্যাপার আছে। ধরো যারা কর্ণ পিশাচিনী সাধনা করছে তাদেরকে কানে কিন্তু মল লাগাতে হয়, কানের লতিতে নিজের মল লাগাতে হয়, নিজের মলমূত্র লাগাতে হয়, এসব করতে হয়। কিন্তু আবার মাতঙ্গী যেমন তুমি যখন উচ্ছিষ্ট চাণ্ডালিনী করবে মহাপিশাচিনী, ওখানে আবার ব্যাপারটা অন্যরকম চলে যাবে। ওখানে ওটা বস্ত্রই উল্লেখ করা আছে যে নারীর হচ্ছে পিরিয়ডের রক্ত বস্ত্র। আচ্ছা, তা তার যখন আমরা পুজো হোম করছি তখন আবার পিরিয়ডের রক্ত বস্ত্রের ব্যাপার আছে। তো এগুলো টোটালি সিক্রেট ব্যাপার, এগুলো তো পডকাস্টের মধ্যে এত মানে এইভাবে ডিপলি আমি যাবো না, জাস্ট একটু ছোঁয়া দিয়ে গেলাম। তো এই উচ্ছিষ্ট চাণ্ডালিনী আর কর্ণ পিশাচিনী দুজনে তো তাহলে কাজের প্যাটার্নও আলাদা, টোটালি আলাদা। এখান থেকে কি কি উপকার পেতে পারে একটা সাধক? একটা সাধক, ধরো একটা সাধক কিন্তু উচ্ছিষ্ট চাণ্ডালিনী সাধনা করলে সে কি হবে, সে সাধন মার্গের অনেক পথ জানতে পারবে, অনেক কিছু জানতে পারবে, বা সাধন মার্গে তার উন্নতি ডেভেলপ হতে পারে। কিন্তু কর্ণপিশাচিনী করা মানে কি, কর্ণপিশাচিনী বলে নিম্ন মার্গের সাধনা। ও শেষ করে দেবে সাধক। ও একটা সাধককে একটা টাইমের পর পাগল হয়ে যায়, একটা সাধক সাইকো পেশেন্ট হয়ে যায় একটা টাইমের পর, যারা কর্ণপিশাচিনী সাধনা রিয়েলি করে। মানে কর্ণপিশাচিনী এমন একটা সময়ের পর যে এমন শুরু করে তার সাথে সাধকের সাথে, যে সাধক ব্রেন তার ভ্রষ্ট হয়ে যায়, মস্তিষ্ক উচ্চাটন হয়ে যায়। কর্ণ পিশাচিনীর মধ্যে 3 রকম জিনিস থাকে, যক্ষিণী, শোকসিনী, পক্ষিণী। এই 3 রকম ধরনের কর্ণ পিশাচিনী কিন্তু অবস্থান করে একটা কর্ণ পিশাচিনীর মধ্যে। কর্ণ পিশাচিনীর যে ভাগ আছে, কর্ণ পিশাচিনীর মধ্যেও কিন্তু ওর ভাগ আছে। আচ্ছা, যক্ষিণী, শোকসিনী, পক্ষিণী, কেউ দেবে, কেউ সাথে থাকবে, কেউ নেবে, এরকম ব্যাপার আছে। ও তার মানে এতদিন পর্যন্ত আমরা কর্ণ পিশাচিনী যেটা শুনে এসছি, মানে শুধুই
ওর যা ইচ্ছা সেটাই ফুলফিল করে যেতে হবে, তবেই সাধককে দেবে, মানে কনসেপ্টটা পুরোটাই ভুল। হ্যাঁ, এখানে তো ওই তো মানুষ বলে না গল্প কথা দিয়ে চালায়। অ্যাকচুয়ালি সাধনা করা সাধক কোনোদিন এসব বলতে আসবে না। আমি বলতে পারছি, তুমি আমার বলবে তুমি কি নিজের চোখে তুমি কি করেছো সাধনা কর্ণবিশ্বাসী? না, আমি শুরু করেছিলাম করিনি, কারণ আমি বলতে পারছি না, কারণ আমার খুব ক্লোজ একজন ব্যক্তি আছে যিনি কর্ণবিশ্বাসী সিদ্ধ, তার সাথে আমি দীর্ঘদিন থেকেছি, তার সাথে মানে সে এখনো বর্তমানে জীবিত, তার সাথে এখনো আমার মাঝে মধ্যে কথা হয়, আর বহুদিন তার সাথে ঘোরাফেরা করেছে আমি, এই জন্য আমি কর্ণবিশ্বাসের ডিটেলসটা জানি তার থেকে। ওকে। আর রীতিমতো কর্ণবিশ্বাসী যারা সিদ্ধ তাদের এই এই যে কাঁধের এই জায়গাটা দেখছো না, কর্ণবিশ্বাসী যখন এসে তাকে কিছু বলতে তার এই কাঁধের জায়গাটা এরম এরম হবে, চামড়াটা, নট জামা কাপড়টা না, তার যে এই যে আমাদের কাঁধের যে চামড়াটা তার এই চামড়াটা পুরো এরম উঠে আসবে, নামবে, কারণ তারা কর্ণবিশ্বাসীকে কাঁধে বসাতে পারে, আর কর্ণবিশ্বাসী সাধকের কাঁধে এসেই বসে। তার এই কর্ণবিশ্বাসী যখনই বসবে এই জায়গাটা এরম উঁচু নিচু হবে যতক্ষণ বসে থাকবে। হ্যাঁ, এটা আমরা রিয়েল আমি চোখে দেখে প্রমাণিত, আর ইভেন্ট আমার অনেক শিষ্যরাও সেই ব্যক্তিকে দেখেছে, তার কাঁধে যখন কর্ণবিশ্বাসী বসে এই জায়গাটা এটা বেরোনো হয়। আচ্ছা, মানে কর্ণপিশাচী নিজে সারাদিন একটা সাধকের কাঁধে বসে থাকে, সারাদিন বসে থাকে না, ও আসবে যাবে, এই হবে, সিস্টেম আছে, ওর অনেক রকম ব্যাপার আছে। যাই হোক, এটাকে আর ডিপলি ঢুকবো না তাহলে। তো আমরা একটু অন্য জায়গায় যাই নাকি? তো এখন বর্তমানে তন্ত্রের যা অবস্থা, যেটা নিয়ে যে মেনলি আমি খুব ওয়ারিড, কারণ একই প্রফেশনে রয়েছি তো, যেভাবে জিনিসটা যাচ্ছে পডকাস্টের মার্কেটে, সাধারণ মানুষের কাছে বার্তাটা খুব খারাপ। বার্তা তুমি দেখো না, তুমি শুধু তন্ত্র ছাড়ো, এই যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন, তুমি তো প্যারানর্মাল ইনভেস্টিগেশন করো, তুমি দেখো বিভিন্ন জায়গায় গল্প কথা দিচ্ছে না লোকে, কিচ্ছু নেই, বলছে এখানে এই হাওয়া চলে এলো, ওখানে ভয় পেয়ে গেলাম, ওখানে ভূত নড়ে গেল, ওখানে এগুলো মানুষ বানিয়ে বানিয়ে এখন চারিদিকে ভূত ভূত সৃষ্টি করে দিচ্ছে মানুষ। ডিভাইসগুলোকে নিয়ে প্রপার ইউটিলাইজেশন জানে না, এটা তো হামেশাই চোখে পড়ছে। তো আমরা কিছু ডিভাইস কিছু জায়গায় ইউজও করেছিলাম, রীতিমতন, মানে আমরা রানীগঞ্জ শ্মশানে যে তুমি হোমটা করেছিলে, সেই হোমে তো মানে ভুড়ি ভুড়ি প্রমাণ পেয়েছি আমরা, এবং আমরা তো ডিভাইস হাতে নিয়েও বসেছিলাম না, বহু দূরে দূরে ডিভাইসগুলোকে সব প্লেস করা ছিল। এনার্জেটিক ফিল্ড কি করে হঠাৎ হঠাৎ করে তৈরি হচ্ছিল সেটা তো আমরা সামনে চাক্ষুষ দেখেছি, সেটা বলাই বাহুল্য, যারা দেখেনি তারা অনেক কথাবার্তা বলবেন, ভিডিওতেই দেওয়া রয়েছে, দেখতে হ্যাঁ, পাবে। কারণ অ্যাকচুয়ালি আমার সত্যি কথা বলতে এই ডিভাইসগুলোর উপর খুব একটা যে বিরাট বিশ্বাস ছিল তা কিন্তু না, কিন্তু রানীগঞ্জে আমি যখন দেখলাম, হ্যাঁ আমি ডিভাইস হাতে নিয়ে দেখেছিলাম, নড়াচড়া করলে ওতে আলো জ্বলে ওঠে বা চিরিক চারাক করে, এগুলো হয়, কিন্তু রানীগঞ্জে ডিভাইসটা যে আমরা নিজেদের থেকে এতটা দূরে রাখার পরেও, যেখানে কোনো ইলেকট্রিক নেই, কিচ্ছু নেই, তারপরেও যে এই আলোগুলো জ্বলছিল বা ওটাকে কন্ট্রোল করার তো কোনো হাতে রিমোটও ছিল না, কিছু ছিল না, সেটা দেখে আমার কিছুটা মনে হয়েছে যে এর মধ্যে কিছু জিনিসও ক্যাচ করতে পারে, সেটা ভূত ক্যাচ করুক কি অন্য কিছু ক্যাচ করুক, ওখানে যে আদার্স কিছু আছে, ওই এনার্জিটা যে করে কিছু অন্যরকম হচ্ছে, সেটা ডিভাইসে কিছু ক্যাচ করতে পারে বলে আমার মনে হয়েছে। তো আগামী দিন আমরা আরও যাব, প্ল্যান হচ্ছে। তো আজকে একটু মানে যখন তন্ত্র নিয়ে ডিপলি কথা হচ্ছে, তখন এই যে তন্ত্র মার্গে এই যে পয়সা ইনকাম করা একটা দোকানদারি, এটা নিয়ে আগে বহুবার বলেছে, তো আমি আর নতুন করে ওটাকে তুলতে চাইছি না, কিন্তু এই যে তন্ত্র মার্গটাকে নিয়ে যে সমস্ত সাধকরা আজ যে প্রফেশনের নামে যে ভণ্ডামোটা করছে, না, এই একটা কথা, সাধকটা কখনো ভণ্ডামি করবে না, যে সাধক নয় সেই ভণ্ডামিটা করবে। আচ্ছা, যে সাধক নয় সেই ভণ্ডামিটা করবে। এবার তুমি এটা বলতেই পারো, তাহলে কি তন্ত্রক্রিয়া করবে না লোকে? না, করবে, অবশ্যই সঠিক ওয়েতে জানুক, সঠিক ওয়েতে শিখুক, সঠিক ওয়েতে শিক্ষাগত যোগ্যতা নিয়ে তবে করুক না। একটা ডাক্তার এমবিবিএস পাস করিয়ে একটা ডাক্তার হয়, তাই তো, অ্যালোপ্যাথি ডাক্তার, এখন সে যদি এখন 8 পাস করে কোয়াক ডাক্তারের মতো হয় ব্যাপারটা, তন্ত্রটা এখন সবাই কোয়াক ডাক্তার, আর সার্টিফিকেট তো বাজারে কিনতে পাওয়া যায়, পিএইচডি হয়ে যাচ্ছে তন্ত্রের, ডক্টর, সবার নামের আগে ডক্টর, অথচ তুমি দেখো মাধ্যমিক ফেল গিয়ে দেখবে। না, পার্সোনাল মন্তব্য কাউকে নিয়ে করাটা ঠিক নয় চ্যানেলের মধ্যে ওপেনলি বসে। যাই হোক, এখন রিসেন্টলি আমি আরেকটা জিনিস খুব লক্ষ্য করছি, তন্ত্র সাইড বাই সাইড প্র্যাকটিস করছে, তার সঙ্গে অ্যাস্ট্রোলজি,
এবং তার সঙ্গে হঠাৎ হঠাৎ করে চলে আসছে অ্যাঞ্জেল হিলিং এবং রেকি। এবং কিছু কিছু যারা তন্ত্রের সাধক বা সাধিকা তারা ডিমান্ড করছেন যে অ্যাঞ্জেলের কালার সাদা, রং সাদা, লাইটটা সাদা, এবং অ্যাঞ্জেল নাকি পাশে বসে তাদের হেল্প করছে। এও কি সম্ভব? দেখো, আমার অ্যাঞ্জেলটা নিয়ে এতটা ঘাটা নেই। তুমি একটু অ্যাঞ্জেল ফ্যাঞ্জেল ঘাটো, তুমি ভালো জানবে। আমি অতটা অ্যাঞ্জেল নিয়ে, আমার কাছে অ্যাঞ্জেল আছে ঠিকই, কিন্তু অতটা ওইভাবে অ্যাঞ্জেল তুমি দেখতেই পাবে আমার এখানে আছে অফিসে। তো অতটা ওইভাবে এরকম পাশে বসে থাকে এতটা ধারণা আমার নেই। এবং তার রং সাদা, আমি যতদূর প্র্যাকটিস করে জেনেছি। না, আমি যেটুকু অ্যাঞ্জেল ঘেটেছিলাম তার অ্যাঞ্জেল কিন্তু দেখা যায়, মানে ওইরাও সাদা না, কিছু লাইটের মতো, বা যেমন আমি যেটা অ্যাঞ্জেল করার সময় ফিল করেছি, আমি জোনাকি পোকার মতো এরকম ফিল করেছিলাম। এই যে পাশে বসে থাকা পাকা এইসব শুধু অ্যাঞ্জেল কেন, আমি কোনো ভূত পেতে এরকম ফিল করিনি যে আমার পাশে বসে গল্প করছে বা কথা বলছে এরকম কখনো। আমি তো এত শ্মশান বসান ঘেটেছি, তো এরকম হয়তো ভয় পেয়েছি কোনো জায়গায়, মনে হলো কিছু একটা চলে গেছে বা মনে হলো কিছু একটা পড়ে যাচ্ছে বা কিছু হ্যানা ত্যানা আদার্স কিছু মনে হয়। এই যে ভূত এসে কথা বলছে, যে লোকে যেমন বলে ভূত কথা বলছে, আমি দেখতে পেলাম এটা হলো ওটা, এরকম সামনাসামনি সাধারণত খুব একটা নাহলে বোধহয় আপনি আজকে কিছু একটা লোকাচ্ছেন বেসিক্যালি। কিছুদিন আগে না না ডেফিনেটলি এটা আমি ধরবো অন ক্যামেরা আজকে। সেটা হচ্ছে কিছুদিন আগে, আমি শ্মশানটার নাম নিচ্ছি না, আমি একটা কোথাও হোম করতে গেছিলেন এবং সেখানে ধরা পড়েছে কিন্তু জিনিসটা আপনি কিন্তু কাউকে বলেননি। এইটা একটু জানতে চাই কি হয়েছিল সেদিন। না না, সেদিন কিছুই না। সেদিন হোম যখন করছি, হোম করার পর ভিডিও হয়েছে, এবার হোম করার সময় ভিডিও হচ্ছিল, যারা যারা করছে ভিডিওতে কিছু বোঝে না, কিন্তু হয়ে যাওয়ার পর ভিডিওতে দেখলাম কি যেন একটা যাচ্ছে ওখান থেকে, অথচ সেরকম কোনো ব্যক্তি সেও ছিল না কিন্তু ওখানে, তাও সেটা ছাওয়ার মতোই যাচ্ছিল। কিন্তু এবার ওখানে যদি 2-4 জন 5 জন মানুষ থাকতো তাও বুঝতাম। সঙ্গে আমি আর আমার সঙ্গে একজন ছিল, টোটাল শুনশান ফাঁকা এরিয়া, আর কেউ ছিল না। তো তার মধ্যে এক্সট্রা করে ওই ছায়াটা কার এলো এটা আমরা বুঝতে পারি, এবং সেটা ফুটেজও আছে। ফুটেজ আছে সেটা আমার কাছে। তাহলে ওটাকে কি ধরা হবে? এই তো আমি কি বললাম, এইরকম ভাবে তো বহু কিছু বহুবার দেখেছি। এই যে ধরো তুমি আমি কথা বলছি, এরকম ভাবে ভূত এসে গল্প করছে, যেমন লোকে বলছে যে ভূত এসে এই বলে গেল, এই হয়ে গেল, এরম ভাবে কখনো আমি মানে ফিল করি যে ভূত এসে গল্প করছে। হয়তো রাত্রে ঘুমিয়েছি, পরে কিছু ভূত ফুত দেখছি, ভূতের সাথে কথা বলছি, এই করছি, এরকম স্বচক্ষে যেমন তুমি আমি বসে যাও, তো কেউ বললো এরকম লোকে গল্প বলছে তো শ্মশানে নাকি বসে আছে, সে ভূতের সাথে এরকম ভাবে গল্প করছে। অ্যাকচুয়ালি এগুলো গল্প না, টোটালি গল্প কথা আর কি। এরকম মনে হয় না একটা অশরীরই তোমার সাথে এসে বসে বসে গল্প করছে এরকম ভাবে হয় না কখনো। এগুলো আমরা মানে গল্প কথায় অনেক পৌরাণিক কিছু কিছু তো শুনেছি। অ্যাকচুয়ালি মানুষ তো নিতেই পারবে না, যাকে চোখে দেখতে পারে না তার তাণ্ডবে মানুষ পাগল হয়ে যায়। তাহলে সশরীরে যদি এক্সিস্ট করতো তাহলে কি হতো? এবার এখন তুমি বলতে পারো যারা প্রেতের ওপর রিসার্চ করছে, সোলের ওপর আত্মার ওপর রিসার্চ করছে, তারাও দেখবে যে কথা বলার সেখানেও কিন্তু একটা ওয়ে লাগে, মানে একটা আধার কিছু একটা লাগে, যেটাকে বেস করে পেতকে কথা বলানো হয়। পেত কিন্তু ডাইরেক্ট ওরম ভাবে কথা কখনো বলে না। একটা আত্মাকে কথা বলবে, তাকে কথা বলতে গেলে কোনো একটা তাকে কিছু দিতে হবে, যে সেটার উপরে বেস করে সেটাকে দিয়ে বলানো যায়। যেমন ওই সামানিজম আমি বলছিলাম, মানুষের মধ্যে এনে সে বলছে তখন। তো ব্যাপারটা এরকম। খানিকটা প্ল্যানচেট। হ্যাঁ, এটা যেমন ধরো আমরা যেমন তোমার প্ল্যানচেট, উইজা বোর্ড, এরকম বিভিন্ন ধরনের জিনিস আছে। এবার এগুলো তো কথা বলে না, প্ল্যানচেটে কি এসে কথা বলে না, হয়তো একটা নিয়ে যেতে পারে, নিয়ে যেতে পারে বা কারোর উপরে চলে আসতে পারে, সে এখন এটা সেটা বলতে পারে, হ্যাঁ না তা না, যেমন মিডিয়াম ইউজ করে। মিডিয়াম মোট কথা কোনো কিছু ওই আত্মা বা সোলকে ডাকতে গেলে মিডিয়ামের দরকার আছে, মিডিয়াম ছাড়া হবেই না কখনো। কখনো কোনো আত্মা আছে, যেমন সিনেমায় দেখি আমরা আত্মা হাওয়া এসে বলছে এই তুই এটা করে দে, এটা শুনে, এরকম কখনো হয় না, এগুলো সিনেমাতেই হয়। আমার এত বছরে আমি কোনোদিন তো এরকম দেখিনি, এত শ্মশান বসানি এত থেকেছি। আচ্ছা, আমার একটা খুব প্রশ্ন জানার, যে স্পিরিট হন্ট করে রাত্রিবেলা সব জায়গায় আমরা শুনি, দিনের বেলা যে তাহলে এদের পাওয়ার থাকে না, কোনো দিনের বেলা হন্ট করতে পারে? হ্যাঁ, তাহলে সব জায়গায় আমরা রাতেই প্রভাবটা দেখি কেন? এইটাই, এই রাতের অন্ধকারে ব্যাপারটা, ভয়টা তো রোমাঞ্চকর হয়ে উঠবে, এই জন্য রাতে। এমনি আগেকার দিন একটা বয়স্ক ঠাকুমা মাসিমাদের কথাই আছে, দেখবে ভোর দুপুর বেলা ভূতে মারে ঢেলা। দুপুর বেলাও তো পাওয়া যায় ওদেরকে,
তুমি কোনো গ্রামগঞ্জ কোনো সেরম একটা জায়গায় চলে যাও না যেসব জায়গায় নেগেটিভ এনার্জি ভরপুর আছে, তুমি দুপুরবেলা গিয়েও কিছু উল্টাপাল্টা করো না, সেখান থেকে এফেক্ট হতে পারে। না হওয়ার কিচ্ছু নেই, বা সেখানেও তুমি দুপুরবেলাও করতে পারো, কারণ রাতের বেলা মানুষ করে রাতটা বেশি রোমাঞ্চকর বলে রাতটাকে মানুষ সবসময় প্রেফার করে এই সব ব্যাপারের জন্য। ভয়টাও বেশি লাগে, ভয়টা বেশি লাগবে, অন্ধকার হয়ে যাবে, রাত আলোতে তো মানুষের মধ্যে সে ভয়টা কাজ করবে না। আগেই তুমি ভূত প্রেত আত্মা মানে মানুষের মধ্যে আগে একটা ভয় কাজ করবে, বা ভয় পাওয়া বা ভয় দেখানো, দুটোর মধ্যে একটা কাজ করবে। হয় সে নিজে ভয় পাবে, নাহলে অন্যকে ভয় দেখাবে। আচ্ছা, রিসেন্টলি আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে একজন রুগী যাকে পজেসড করে রেখেছে তার থেকে নাকি সোলটাকে বার করছে, যে সোলটা পজেসড করে রয়েছে সোলটা বার করছে, করে তাকে বোতলে বন্দি করে দিচ্ছে। তো ভূতকে কি বোতলে বন্দি করা যায়? হ্যাঁ, এটাও একটা কিন্তু ঢপবাজি কীর্তন। আত্মাকে কোনোদিন বোতলে বন্দি করা যায়? আমি তো সেটাই বুঝতে পারছি। যে আত্মাকে, ধরো আত্মাকে একটা মানুষ সারা জীবন শরীরে রেখে বন্দি করতে পারলো না, একটা সময় পর আত্মাটা বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। যে মানুষ সারা জীবন, ধরো তোমার আজকে যা বয়স, ওর আজকে, আমার আজকে, এতদিন তো আমরা জন্ম থেকে আত্মাটাকে শরীরে ধরে রাখছি, কিন্তু আজীবন কি ধরে রাখতে পারি? এতদিন রাখার পরও রাখতে পারছি না। আর একজন তান্ত্রিক এসে ওটাকে বোতলে ভরে দেবে, এটা কোনোদিন হয়? কোনোদিনই হয় না। এই বোতল বন্দি করা, এগুলো এই মানে কিছু বলবো, এগুলো কিছু ফুলেমানি থেকে কিছু আছে। এই জিনটাতে এই বোতলে ভরে দেওয়া হলো, ধোঁয়ার মতো টেনে দেওয়া হলো, এই করা হলো, এগুলো অ্যাকচুয়ালি ভেলকি ছাড়া আর কিছুই না। বোতলে কখনো আত্মাকে ক্যাদ করা যায় না। এটা সায়েন্সও চেষ্টা করেছে সবাই দেখে। কাছে অনেক সময় কোনো মৃত ব্যক্তি, এরকম ঘটনা আমরা শুনেছি, মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে তাকে কাচের ঘর দিয়ে একদম বন্দি করে, কাচের কিছু দিয়ে কোনো না কোনোভাবে আত্মা ঠিক বেরিয়ে গেছে। একটা বোতলে কি করে আত্মাকে বন্দি করবে? আত্মাকে কোনোভাবেই কোনো কিছু দিয়ে আটকানো যায় না। এই যে বশ্যতা স্বীকার করানো যায়, বশ্যতা স্বীকার করানো যায়, একটা আত্মাকে ধরে নেওয়া যায়, ক্যাচ করে নেওয়া যায়, কিন্তু তাকে তুমি বন্দি করে রাখতে পারো না। এই যে আত্মাকে ধরা মানে কি, তুমি আত্মাটার সাথে কানেকশন বানিয়ে রাখতে পারো, মানে ঘুরিয়ে রাখা ব্যাপারটা কাজও করা যায় কখনো না। কানেক্ট, তুমি তার সাথে কানেক্ট হয়ে থাকতে পারো, তোমার সাথে সে কানেক্ট হয়ে থাকতে পারে। লাভটা কি হবে? হ্যাঁ, লাভটা তোমাকে বিভিন্ন, হয়তো তুমি শরীর নিয়ে যেখানে যেতে পারছো না, বা শরীরই অবস্থা যেটা করতে পারছো, ও সেটা তোমায় বলতে পারবে, বা কোনেও দিতে পারে কাছে, দেখিয়ে দিতে পারে তোমাকে, সেটা সেই জায়গাটা দিয়ে দিতে পারে। কোনো যদি একটা আত্মা পারে না, কোনো আত্মা এখান থেকে তোমাকে এটা তুলে নিয়ে গিয়ে ওখানে দিয়ে দেবে, কেন? তাহলে তো বর্তমানে ব্যাংক ট্যাঙ্ক সব খালি হয়ে যেত। যারা বলছে আত্মা পোষে, যারা হলপ করে বলছে আমার কাছে এই আত্মা আছে, আমি আত্মা দিয়ে কাজ করে দেবো, আমি জিন দিয়ে কাজ করে দেবো, অনেকজন তো ডিমান্ড করছে নাকি শয়ে তার কাছে আছে। তাহলে তো সে তো ব্যাংক ফ্যাংক সব খালি করে ফেলবে তো মোটামুটি। আমি ভাবলাম ব্যাংক খালি করলো না, কিছু খালি করলো না, সে তো যেখানে যা মোহর কোথায় কি আছে, সেটা তো আত্মা সব বার করে তাকে দিয়ে দেবে। তারা তো কষ্ট করে অ্যাড দিয়ে খেতে বলার দরকার কি, আমার যে 3টে আত্মা আছে বা 6টা আত্মা আছে, আমি তোমার এই করে দেবো, এই করে দেবো, আত্মা দিয়ে তো সব কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এগুলো মানুষ হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো, গিমিকের পেছনে দৌড়ায়। মানুষকে তুমি একটা নতুন কিছু টপিক দিয়ে দাও না, দেখবে বাজারে একবার বেশি জুতো, একটা নাটা লোকেরা সবাই কিনে নিয়েছে জুতো, পড়লে কিনেছিল তুমি? না, মানে ওই জুতোটা পরলে হাঁটলেই নাকি লম্বা হয়ে যাচ্ছে মানুষ। এই জুতো আমার পরিচিত একজন বানিয়েছে, তার বাঙুরে বাড়ি, সেও মানে তৈরি করিয়েছিল এই জুতো। সেও বললো মোটামুটি তৈরি করাতে তার 10 টাকাও খরচা পড়েনি। কত 599 টাকায় বিক্রি করেছে অনলাইন হোলসেল এন্টার। মানে এই যে মানুষ দিনে কি সে তো পরে আদৌ কেউ লম্বা হয়েছে কি তার কোনো হিসাব ঠিক নেই। ওই জন্য মানুষ নতুন একটা কিছু গিমিক, তুমি দেখবি একবার বাজারে এলো লক্ষ্মী যন্ত্রম, শ্রী লক্ষ্মী, হ্যাঁ প্রচুর বিক্রি হচ্ছে। শ্রী যন্ত্রম ব্যাপারটা আলাদা, দেখবে শ্রী যন্ত্রমের আমরা পুজো করি, শ্রী যন্ত্রমের প্রচুর পুজো ওর অনেক আছে। শ্রী বিদ্যার ব্যাপার আমাদের টোটালি না। একবার একটা বক্সের মধ্যে করে তোমার এইসব, ওর মধ্যে একটা কড়ি দেওয়া, একটা লকেট দেওয়া, একটা দুটো পাদুকা দেওয়া, একটা লক্ষ্মীর ছবি দেওয়া, একটা গণেশের, এরকম একটা কি একটা শ্রী লক্ষ্মী বক্স না কি একটা মার্কেটে খুব উঠলো, দেখবে হুড়ুর করে, মানে রিক্সাওয়ালা থেকে কোটিপতি সবাই কিনে নিল। সবাই কি কোটি কোটি টাকা কামিয়ে নিল কেনার পর? যে মালটাকে বানিয়ে বাজারে ছেড়েছিল তার কোটি খানেক ইনকাম হয়েছে।
বেশ কয়েক কোটি তার ইনকাম হয়েছে, আর মানুষ হিরিকে পরে কিনে গেছে। মানে কনসেপ্টটা বিক্রি হয়েছে মেনলি। ব্যাপারটা ঠিক এরকমই, এখন তন্ত্রের বেলাতে এরকমই চলছে, খালি এবার পাবলিককে খাই দাও। আচ্ছা, এই যে আমরা ইন্ডিয়ান অকাল্ট ওয়েস্টার্ন অকাল্ট দুটোকে ভাগ করি, এর মাঝখানে নতুন একটা টপিক, আমি একটা ইনসিডেন্টের পর এটা বেশি করে খুব চাওয়া হয়েছিল মার্কেটে, আমি সেই ইনসিডেন্টটা বলতে চাইছি না কারণ ওটা আন্ডার ট্রায়াল, জুডিশিয়ারির ম্যাটার, আমি তুলতে চাইছি না। সেই সময় একটা কথা শোনা গেছিল ইলুমিনাটি, এবং রিসেন্টলিও আমি দেখলাম আবার কিছু জায়গায় এটাকে নিয়ে একটু ঘষা মাজা হচ্ছে। ইলুমিনাটি বললে কি আদৌ কিছু আছে, এক্সিস্ট করে? না, ইলুমিনাটি বলে কিচ্ছু এক্সিস্ট করে না, কেউ আজ পর্যন্ত চোখেও দেখেনি, কিছু নেই। এটারই একটা মার্কেটে কাটিং ব্যবসা চলে। কিরকম? মানে ওটা দিয়ে একটা পয়সা লোটার ব্যবসা চলে, তোমাকে একটা ইলুমিনার এরকম কিছু একটা দিয়ে এই এত টাকা লাগবে, ওটা দিয়ে করলে ওটা আপনার এই করে দেবে সেই করে দেবে, এই বলে এই ওটা দেওয়া হবে, এর জন্য এত জমা করুন, এই করুন সেই করুন, এর মধ্যে একটা র্যাকেট চলে এগুলোর মধ্যে। এগুলো টোটালি একটা র্যাকেট। তুমি দেখবে, আমি বলছি, অনেকে আছে সব পিলার ফিলার হ্যানা ত্যানা দেড়পুটিয়া, দেড়পুটিয়া মাঝে খুব চলছিল। হ্যাঁ, এখনো চলছে 1.5 ফুট। এ বলছে ওকে দেখেছে, ও বলছে এইটুকু বাচ্চা, ও বলছে এরম বাচ্চা, কেউ বলছে কালো, কেউ বলছে মোটা, এইসব দেড়পুটিয়া। তারপরে জবা বলছে 6 ইঞ্চির বাচ্চা। তারপর দেখবে পিলারের একটা ব্যবসা আছে, ক্যাচার। আলটিমেট এগুলোতে গল্প হয় কি বলতো, কোটি কোটির গল্প মানুষ দিয়ে যাচ্ছে, এত কোটি পাবে, ওটা এসে গেলে এতটুকু। যারা এগুলোর পেছনে দৌড়ায় আলটিমেট তারা ঘটিবাটি বেঁচে দেওয়ার জোগাড় হয়ে গেছে, তারা আলটিমেট কাজ হয়নি, তারা পায়নি টাকা পয়সা। এরকম বহু লোককে আমি চিনি যারা এইসবের পিছনে দৌড়ে নিজেদের ভবিষ্যৎ শেষ করে ফেলেছে, যে এত কোটি পাবো, ওটা হলে অত কোটি পাবো, আলটিমেট তারা কিছু পায়নি এখনো পর্যন্ত। তারা ওই গল্পই শুনে, এখান থেকে টেস্টিং হবে, বিদেশ থেকে লোক আসছে, ওখান থেকে এই হবে, সেখান থেকে সেই হবে, ওটা চলে গেলে এই পাবো ওটা। এগুলো অ্যাকচুয়ালি মার্কেটের র্যাকেট চলে, এগুলো হচ্ছে সব 2 নম্বরই কাটিং ব্যবসা, আর কিচ্ছু নেই এগুলোর মধ্যে। কোনোদিন এরকম 1.5 ফুটিয়া ভূত বিক্রি হয়, এরকম কোনোদিন হয় যে ভূত বিক্রি হয়ে যাচ্ছে, আত্মা এঁকে নিচ্ছে, ওই হয়ে যাচ্ছে? মাঝে আত্মাও বিক্রি হতো, একবার দেখলাম পেপারে একবার বেরোলো, বোতলে করে নাকি আত্মা বিক্রি হচ্ছে। আলটিমেট এগুলো মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু না। ইনফ্যাক্ট এই 1.5 ফুটিয়ার ব্যাপারে যেটা বলা হচ্ছে, বাচ্চাদের আত্মাকে ফালতু কথা এগুলো, কাজ করানো যায়, যে বাচ্চাটার কোনো সেন্স নেই, মারা গেছে, সে কি কাজ করে দেবে? সব ফালতু কথা। বাচ্চাদের নিয়ে এক সময় আমরা, এটা অন্য ভিডিওতে বলবো, বলতে গেলে অনেক বড়, এই যে ডাকিনী সাধনার কিছু পার্ট আছে, যেটা বাচ্চা মারা গেলে সেই বাচ্চা নিয়ে আগেকার দিনের কিছু মহিলারা করতো, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, আর এই 1.5 ফুটিয়া জিনিসটা টোটালি আলাদা। এগুলো তোলে নিত্য একটা সাজানো ব্যাপার, এগুলো মার্কেটে গিমিক তৈরি করে বার করে দেওয়া হয়, এবার মানুষ কাটিং হতে থাক। আচ্ছা, আজকে তো ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু ওই বলে না, শেষ হয় না কিছু কিছু জিনিস। আজ টেবিলে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি, এগুলো কিছু তো বাইরে থেকেও এসছে। এগুলো বাইরে থেকে আসে, এগুলো তুমি দেখছো, এটা হচ্ছে পূর্বা। এটা হচ্ছে পূর্বা, ওই আমাদের কিছু টিবেটিয়ান সাবজেক্টের উপরে তো ক্লাস করে, তো এগুলো টিবেটিয়ান সাবজেক্টের জিনিস। এই পূর্বা যেমন চূড়া বিভিন্ন সাইজ, ছোট বড়, এটা আমার নিজের পার্সোনাল পূর্বা। এগুলো গ্রিন তারার মূর্তি, এইসব আর থাকে আমার এখানে টুকটাক। এগুলো তো আমি তো টুকটাক সেলও করি, কিছু টিবেটিয়ান জিনিস যেমন আমার এখানে পাওয়া যায়। কেউ হ্যাঁ, যারা টিবেটিয়ান জিনিস যারা নিতে চায় তারা আমার সাথে যোগাযোগ, টিবেটিয়ান সিঙ্গিং বোল টোল সবই পাওয়া যায় আমার কাছে, মোটামুটি আগে থেকে কন্ট্যাক্ট করলে পেয়ে যায়। আর এইটা যেটা দেখছি, এটাই সেই মানিবল, বিখ্যাত মানিবল। হ্যাঁ, এটা হচ্ছে মানি স্পেল। এটা বোঝাতে গেলে এটা সময় নিয়ে বোঝা যাবে না, এটা বলা আছে ভিডিওর মধ্যে। আমি আজ এটা লাইভ দেখলাম। হ্যাঁ, মানে অনেকেই ভাবে এটা কাজ করে কিনা, স্টুডেন্টদের আগের দিন ক্লাস করানো হয়েছিল, সেই জন্য ওটাকে বানানো শেখাচ্ছিলাম বলে সেটা এর উপরে রয়ে গেছে। এবং মানে রয়েছে তো নিশ্চয়ই কারণেই আছে। বানিয়েছিলাম যে ওই জন্য নষ্ট করবো, ওই জন্য নিজের টেবিলের উপরে রেখে দিয়েছি। কাজ তার মানে করে যারা ভাবে যে খালি আমরা বলে যে না, মানি স্পেল বল করে বানাতে পারলে রিয়েলি কাজ করে। আমি যেটা বলি আমি নিজে প্র্যাকটিস করেই তো আবার লোককে বলি। লোককে আমি আগে যেমন বলেছিলাম, তো এখন হঠাৎ করে ভিডিওতে আমার টেবিলই দেখতে পাচ্ছি, তো হ্যাঁ আমি নিজেই বানিয়েছি। এক্স্যাক্টলি, নাহলে আমি দেখলাম বলেই বললাম। মানে মানি স্পেল খুব ভালো কাজ করে। এগুলো সবটাই বিশ্বাসের ব্যাপার। দেখো, তোমার মনে যদি 100% থট যদি ঠিক থাকে, তুমি যদি থট 100% পারফেক্ট করে করো, তাহলে অবশ্যই হবে। আমরা যা আসল যদি ফান্ডায় যাই, আমরা যা থট ক্রিয়েট করি সেটা ইউনিভার্সকে ধাক্কা লাগে আমাদের রিটার্ন আছে। এটা হচ্ছে 1 নম্বর একটা কথা।
তুমি যেমন থট ক্রিয়েট করবে তেমনই তোমার হবে। নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এর বাইরে আর কিছু নেই। তাহলে যে নিউটন দিয়ে শেষ। নিউটন দিয়ে আজকে আমরা শেষ করলাম, লাস্টে মহাকাল অবশ্যই বলতে হবে, জয় শ্রী মহাকাল। নমস্কার, আজকে ভিডিও এই পর্যন্তই। আবার আগামী দিন নতুন টপিক নিয়ে আসবো।